রাবণ যখন সীতা মাতাকে অপহরণ করে নিয়ে গেছিল তখন প্রভু শ্রীরাম কোথায় ছিলেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক কৌশলী ষড়যন্ত্রে। সেই সময় রাম, সীতা ও লক্ষ্মণ বনবাস কাটাচ্ছিলেন পঞ্চবটী অঞ্চলে দণ্ডকারণ্যের গভীর জঙ্গলে। একদিন সেখানে উপস্থিত হয় এক অদ্ভুত সোনার হরিণ। সীতা হরিণটি দেখে মুগ্ধ হয়ে যান এবং রামকে বলেন, এই হরিণটি আমাকে এনে দিতে হবে। রাম তখন সেই হরিণটি ধরতে বনের গভীরে প্রবেশ করেন, কিন্তু সেই হরিণটি আসলে এক রাক্ষস যার নাম মারিচ, যে রাবণের নির্দেশে এই রূপ ধারণ করেছে। রাম যখন হরিণটিকে বধ করতে যান তখন মারিচ মৃত্যুর আগে রামের কণ্ঠ নকল করে চিৎকার করে ওঠে, বলেন, লক্ষ্মণ আমাকে বাঁচাও। সীতা এই আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি লক্ষ্মণকে বারবার অনুরোধ করেন রামের কাছে যাওয়ার জন্য। লক্ষ্মণ জানতেন যে রাম বিপদে পড়তে পারেন না, তবুও সীতার অনুরোধে তিনি বেরিয়ে পড়েন। আর ঠিক তখনই রাবণ এক সন্ন্যাসীর ছদ্মবেশে আশ্রমে এসে উপস্থিত হয়। সীতাকে একা দেখে রাবণ ভিক্ষা চাইতে যায়, আর সীতা অতিক্রম করেন লক্ষ্মণ রেখা, সেই নিরাপত্তার সীমারেখা যা লক্ষ্মণ কেটে গিয়েছিলেন। সীতা রেখা পার করতেই রাবণ নিজের রূপ প্রকাশ করেন আর সীতাকে অপহরণ করে আকাশপথে রথে তুলে নিয়ে যায় সরাসরি লঙ্কার পথে। যদি ভিডিওটা সম্পর্কে জেনে তোমার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।